আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। ক্লাস শুরু হয়ে গেছে, সবাই জয়েন করো, দ্রুত জয়েন করো। খুব অল্প সময়ের মধ্যে আজকে আমরা প্রেপোজিশন শিখবো। কি প্রেপোজিশন? হোয়াট ইজ প্রেপোজিশন, রাইট? তোমরা গত ক্লাসে তোমাদের তাসলাম স্যার প্রেপোজিশনের প্রথম ক্লাস করিয়েছিলেন এবং আজকে প্রেপোজিশনের 2 নাম্বার ক্লাস। কয় নাম্বার? 2 নাম্বার ক্লাস। ওকে, সো প্লিজ কমেন্ট ফাস্ট। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ইংলিশ সাবজেক্টের উপর একটা লাইভ ক্লাস। সো তোমরা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আবারও বলতেছি, কুইক কমেন্ট প্লিজ। দুজন। এবং এই লাইভের লিংকটা তোমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। এই লাইভের লিংকটা তোমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তোমরা তো কোনো কামেন্ট না, তোমরা দাও না। এই লাইভের লিংকটা সবাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তোমাদের তাসলাম স্যারের জন্য লাইভটা নিতে দেরি হয়ে গেছে। তাসলাম স্যারের জন্য লাইভটা নিতে দেরি হয়ে গেছে। তোমরা ভাইবো না যে আমি দেরি করছি ইচ্ছাকৃতভাবে। এবং তাসলাম স্যার বসে বসে শুনতেছে। সে পায়ে ব্যথা পাইছে ফুটবল খেলতে যায় এবং বলতেছে আমি নাকি ওরে পায়ে মায়েরা ইনজোর্ড বানাই দিছি। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আজকে আপনি কেন এমএসটা আছি? ওকে, আমি কেন? আমি জানি না আসলে কেন। যাই হোক, প্রেপোজিশন কই? তিনজন কে রে ভাই? বাকিরা আসো, বাকিরা চলে আসো। প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি তুমি না করো তাহলে দেখা যাবে তুমি বলতেছো এক কথা, যিনি হচ্ছে রিসিভ এন্ডে আছে, মানে তোমার কথা শুনতেছে, সে আরেক কথা বুঝবে, অন্য অর্থে বুঝবে। সো তোমার মিনিংটা বজায় রাখার জন্য প্রেপোজিশনের ইউজটা প্রপারলি করতে হবে। সো তুমি যদি প্রপারলি ইংলিশটা শিখতে চাও, অবশ্যই তোমার প্রেপোজিশনের প্রপার ইউজটা তোমাকে জানতে হবে। প্রপার ইউজ তোমাকে জানতে হবে। আবারও বলতেছি, সবাই জয়েন হও, সবাই জয়েন হও। লিংকটা সবাইকে দিয়ে দাও, সবাইকে লিংকটা দিয়ে দাও। 4-5 জন জয়েন হয়েছে, ওই 4-5 জন আরো 4-5 জনকে লিংকটা দিয়ে দাও। তোমরা তো বন্ধু বান্ধব মানুষ, তোমরা সবাইকে দিয়ে দাও। এবং কথা সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা এটা বলো। তাসলাম স্যার কোথায়? তাসলাম স্যার পাশের রুমে আছে। তাসলাম স্যার পাশের রুমে আছে এবং তিনি খুব কি বলে, একটা ইনজুর্ড হয়েছে। পায়ের হচ্ছে তোমার ডান পায়ের ডান দিকের 3টা আঙ্গুল কিংবা 2টা আঙ্গুলে ব্যথা পাইছে আর কি। তাসলাম স্যার নাই, তাসলাম স্যার আছে রে ভাই। তাসলাম স্যার যায় নাই মানে? তাসলাম স্যার তোমার বাঁচবো ইনশাল্লাহ 100 বছর, আল্লাহ যদি বাঁচায়। আজকে ইমরানুল স্যার ক্লাস নেবে। ইয়েস, 6 জনকে দেখতে পাচ্ছি। বাকিরা কোথায় রে ভাই? তাসলাম স্যারকে মিস করতেছি। এই তাসলাম স্যার কোথায় আপনি? তাসলাম স্যারকে সবাই মিস করতেছে। সাবিকুন নাহার রিমা বলতেছে তাসলাম স্যারকে মিস করতেছে। তাসলাম স্যারকে সবাই এত এত পছন্দ করে, তাও তাসলাম স্যার ক্লাস নিতে চায় না। খেপা ক্লাস হবে, খেপা, অবশ্যই খেপা ক্লাস হবে। খেপা ছাড়া কোনো কথা হবে না। খেপা ছাড়া আজকে কোনো কথা হবে না। তাহলে প্রেপোজিশন শিখবো আমরা। প্রেপোজিশনের ফার্স্ট ফর এর ব্যবহার। ফর এর ব্যবহার। সো ফার্স্ট আমরা কি শিখবো? ফর এর ব্যবহার। সো প্রথম নিয়মটা হচ্ছে কোন একটা সময়ের ব্যাপ্তি, দেখো কি সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া বুঝাতে ফর বসে। অর্থাৎ ধরো তুমি বলতেছো যে তুমি সকাল থেকে যদি তুমি বলো, আচ্ছা তুমি যদি বলো যে 4 ঘন্টা যাবত তোমার হচ্ছে কি তুমি পড়তেছো, 4 ঘন্টা যাবত কেউ হচ্ছে তোমার বৃষ্টিতে ভিজতেছে, 4 ঘন্টা যাবত কেউ গোসল করতেছে, 4 ঘন্টা যাবত কেউ খেলতেছে। তো এরকম 4 ঘন্টা ধরে এরকম যদি বুঝায়, তাহলে হচ্ছে তোমার কি বলে, এটা ফর বসবে। যেমন একটা এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং ফর, দেখো এখানে ফর বসছে, ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর মানে কি যাবত বোঝাচ্ছে, এখানে কি যাবত বোঝাচ্ছে। দেখো সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া বোঝাতে ফর বসে। তার মানে কি, যে দেখো ফর দ্বারা কি বোঝাইতেছে? যাবত বোঝাচ্ছে, যে
ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। বুঝতে পারছো? তো তোমার যদি এরকম হয় যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, তখন কিন্তু ফর বসবে না, মানে মর্নিং থেকে বৃষ্টি, তার মানে তখন কিন্তু আর ফর বসবে না, তখন সিন্স বসবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তো তখন আবার সিন্স বসবে, মানে সিন্স কিন্তু আবার তোমার কি প্রেপোজিশন না, আই থিংক প্রেপোজিশন না। সো আমরা যেহেতু প্রেপোজিশন শিখতেছি, তার মানে ফর শিখতেছি। সো ফরটা কখন আসবে? যখন এই সময়ের ব্যাপ্তি কিংবা যাবত বোঝাবে, 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, এরকম যখন বোঝাবে তখন কি এরকম হবে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তো এটা গেল। এরপর হচ্ছে জন্য বোঝাতে ফর বসে, যেমন আমি বলতে পারি যে তার জন্য এই কলমটি, কিংবা তার জন্য এই 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 যে একটা ছুরি আছে, তার জন্য এই ছুরিটি। তার মানে এই যে যখন আমি জন্য বলবো তখন হচ্ছে আমরা কি বলতে পারি? ফর বলতে পারি। যেমন একটা এক্সাম্পল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কি করতে পারি। তার মানে তোমার কোয়েশ্চেন যদি হোয়াট ক্যান আই ডু ড্যাশ ইউ থাকে, ড্যাশ ড্যাশ, ফরের জায়গায় যদি ড্যাশ থাকে তাহলে কি হবে? ফর হবে। ফরের জায়গায় যদি ড্যাশ থাকে তাহলে কি হবে? নিশাত রহমান বলতেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আনিকা সুলতানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আজকে লাইটিংটা জোস, ইয়েস। আমি ইমরানুল আসছি, অবশ্যই লাইটিংটা জোস হবে। তাস্তাম আসলে কখনো জোস হবে না, এটা স্বাভাবিক, কারণ ওকে শিখাই দিই তাও পারে না। সাহায্য অর্থে বুঝাইতে ফর বসে, সাহায্য অর্থ বুঝাইতে ফর বসে। তার মানে তুমি যদি কাউকে সাহায্য অর্থে কিছু একটা লাইন থাকে, সাহায্য অর্থ বোঝাচ্ছে, তখন আমরা কি বলবো? সেটাকে আমরা ফর বলবো। যেমন উড ইউ প্লিজ ডু ইট ফর মি, উড ইউ প্লিজ ডু ইট ফর মি, মানে কি তুমি কি এটা আমার জন্য দয়া করে, অনুগ্রহ করে করতে পারবে। তার মানে এই যে যখন তুমি এরকম সাহায্য বুঝাবে, যে দয়া করে অনুগ্রহ করে করতে পারবে, তখন আমরা কি বলবো? ফর ফর বসাবো। তার মানে উড ইউ প্লিজ ডু ইট ফর মি, উড ইউ প্লিজ ডু ইট ফর মি। তার মানে এখানে কি ড্যাশ ফর মি যদি থাকে তাহলে কি হবে? ফর মি বসবে। সো এই ফরের 3টা জিনিস কি কি শিখলাম বলতো? সময়ের ব্যাপ্তি, সময়, যে এত ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এত ঘন্টা ধরে সে পড়তেছে, তখন আমরা কি ইউজ করবো? ফর ইউজ করবো। 2 নম্বরে শিখলাম জন্য বুঝাইতে ফর ইউজ করবো, জন্য, যে আমি তোমার জন্য এটা এনেছি, আই আই ব্রিং ইট ফর ইউ, আমি তোমার জন্য এটা করতেছি। কিংবা এখানে যে এক্সাম্পলটা আছে যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। সো এরকম জন্য বোঝাইলে ফর ইউজ করতে হবে। এবং 3 নম্বরে আমরা শিখলাম সাহায্য অর্থ বোঝাইতে কি জন্য, সাহায্য অর্থ বোঝাইতে হচ্ছে কি ফর বসবে। ঠিক আছে। এরপর আমরা আর 4র্থ নাম্বার হচ্ছে সমর্থন বোঝাইতে ফর বসে। আর ইউ ফর দি প্রপোজাল, তার মানে কোন একটা সমর্থন যদি তুমি বোঝাইতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমার কি ফর বসবে। নেট প্রবলেম, ক্লাস করতে পারছি না, আচ্ছা প্রবলেম নেই, তুমি পরে দেখে নিও, পরে দেখে নিও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখন কি তোমার সমর্থন বুঝাতে ফর বসবে। যেমন আর ইউ ফর দি প্রপোজাল, এখানে কি একটা সমর্থন মানে আস করতেছে, সমর্থনের জন্য আস করতেছে, জিজ্ঞাসা করতেছে যে তুমি কি আর ইউ ফর দি প্রপোজাল, প্রপোজালের জন্য এসেছো, এরকম একটা অর্থ বোঝাচ্ছে এখানে। এই কারণে এখানে কি হয়েছে? ফর হয়েছে। এরপর মূল্য বোঝাইতে ফর বসে। যেমন বট দিস পেন ফর 20 টাকা, তার মানে তুমি যদি বলো যে আমি এই রিমোটটা, এই যে এই রিমোটটা কিনেছি 50 টাকা দিয়ে, তাহলে তুমি কি কি বলতে পারো? আই বাই ইট ফর 50 টাকা। আবার তুমি বলতে পারো আমি এই চাকুটা কিনছি, কত দাম হবে? 40 টাকা দিয়ে। তো তুমি বলতে পারো আই বাই ইট ফর 40 টাকা। সো তুমি এইভাবে বলতে পারো। তার মানে এই ক্ষেত্রে কি হবে? ফর বসবে। যেমন বট দিস পেন ফর 20 টাকা। বিনিময় ও কারণ বোঝাইতে ফর বসে। যেমন উড ইউ প্লিজ ডু ইট ফর মি। আচ্ছা, ওই যে ওটার মধ্যে চলে আসছে রাজশাহী ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গো। যেমন রাজশাহী, এটাকে একটা কারণ বোঝাচ্ছে যে রাজশাহী ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গোস, মানে কি ম্যাঙ্গোস এর জন্য, আমের জন্য রাজশাহী হচ্ছে ফেমাস, আমের জন্য কি রাজশাহী হচ্ছে ফেমাস। তার মানে এখানে কি জন্য বোঝাচ্ছে, এটাকে কারণ বোঝাচ্ছে, এটাকে কারণ বোঝাচ্ছে যে ওই আমের কারণে রাজশাহী হচ্ছে কি অনেক ফেমাস, তার মানে কারণ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। সো এই যে 6টা জিনিস আমরা শিখলাম, কি কি বলতো? একটা হচ্ছে তোমার সময়ের
সময়ের যে ব্যাপ্তি বোঝায়, ব্যাপিয়া বোঝায়, এটার জন্য একটা হচ্ছে কি ফর ইউজ করতে হয়। এরপর আমরা শিখলাম হচ্ছে জন্য বুঝাইতে ফর ইউজ হয়। এরপর আমরা শিখলাম হচ্ছে তোমার সাহায্য অর্থ বুঝাইতে ফর ইউজ হয়। এরপর আমরা শিখলাম হচ্ছে সমর্থন বুঝাইতে ফর ইউজ হয়। এরপর মূল্য বুঝাইতে ফর ইউজ হয়। এরপর হচ্ছে তোমার বিনিময় কারণ বুঝাইতে ফর ইউজ হয়। সো এই 6টা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানাও। 5 জন লাইভে আছো, 5 জনই কমেন্ট করবা, 5 জনই কমেন্ট করো, 5 জনের কমেন্ট আমি দেখতে চাই। এবং যারা লাইভে নাই তারা কি ঘুমাইতেছো না লাইভ করবা না, নাকি তোমরা এই কোর্স আর ক্লাস করতে চাও না, তোমরা একটু জানাই দাও ভাই। কারণ তোমাদের এইরকম মানে ইররেগুলারিটি এটা তোমাদের জন্য ক্ষতিকর, তোমরা কিন্তু তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না। আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিছিলাম ভাই তোমার নিয়তটাই সব, তুমি যদি নিয়ত অনুযায়ী কাজ করো ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারো। এখন তুমি নিয়ত করছো এ প্লাস পাইবা, তুমি এ প্লাস পাইতে চাও, এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে, তোমার পরিকল্পনা নাই, তোমার হচ্ছে বাস্তবায়ন নাই, তোমার কিছুই নাই, তখন তুমি কিন্তু এ প্লাস পাইবা না, এটা 100% শিওর। ইমাম মেহেদী হাসান বলতেছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম মেহেদী, ওকে ঠিক আছে। তোমরা বুঝছো কিনা এটা কিন্তু বললা না, তোমরা বুঝতে পারছো কিনা এটা কিন্তু তোমরা কেউ বললা না। রাব্বি বলছে আর বাকিরা বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি কমেন্টে জানাও। বুঝতে পেরেছো কিনা এটা একটু কাইন্ডলি কমেন্টে জানাও। রাব্বি বলতেছে বুঝতে পারছি, রাব্বি তো বুঝছো, আর বাকিরা ইমাম মেহেদী হাসান, এরপর আনিকা সুলতানা, নিশাত রহমান, এরপর হচ্ছে আর বাকিরা সাবিকুন্নাহার রিমা। সাবিকুন্নাহার রিমা কি মানে তাসলাম স্যারকে না দেখতে পায় কি তুমি চলে গেছো, মিস করতেছো? এরপর নিশাত রহমান বলছে বুঝতে পারছি, সাবিকুন্নাহার রিমা চলে আসছে বুঝছি। ইমাম মেহেদী একটু সাইডে যান, এসএস নেই, এই যে সাইডে আইলাম, এসএস নাও। আর এসএস মানে কি স্ক্রিনশট, এসএস দিয়ে তো অন্য কিছু বোঝায়, স্ক্রিনশট নিয়ে নাও। একটু সাইডে জানো গেলাম। সবাই কি ঘুমায় নাকি, এটাই তো আমি বুঝলাম না, সবাই কি ঘুমায় নাকি ভাত খায় নাকি খেলা দেখে? কেউ কি খেলা, এখন কি কোনো খেলা হয় কিনা তাও তো জানি না। ওকে সো ফর বুঝতে পারছো, ওকে সবাই বুঝতে পারছো। এখন আমরা জানবো হচ্ছে যে এই দেখো এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলার পর সব সময় কি হবে, ফর বসবে। এই ওয়ার্ড গুলার পরে সাধারণত কি হয়, ফর বসে। হোয়াটস অ্যাবাউট দিস ওয়ার্ডস, তাহলে এই ওয়ার্ডস গুলোর পরে সবসময় কি ফর বসে। যেমন কম্পেনসেট ফর, একটু মাথায় গেঁথে রাখো, কম্পেনসেট ফর। যারা যারা এই ব্যাচ ভর্তি হয়েছে তারা এমনিতেই ভর্তি হয়েছে নাকি বুঝি না, ক্লাসে আসে না কেন, এটা তো আমিও বুঝতেছি না রে ভাই। তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, তুমি কেন ক্লাস করো না? আস্ক ফর, এরপর কি অ্যাফেকশন ফর, আস্ক ফর মানে কি জিজ্ঞাসা করা, অ্যাফেকশন ফর, এরপর অ্যাপিটাইট ফর, এরপর হচ্ছে বাউন্ড ফর, কেয়ার ফর, ডিজায়ার ফর, লং ফর, ফিট ফর, সার্চ ফর, সিক ফর, থার্স্ট ফর, জিল ফর এবং জেস্ট ফর। এই যে এই ওয়ার্ডগুলা তোমরা কয়েকবার যদি মুখে মুখে প্র্যাকটিস করো, আবারও বলতেছি আমার সাথে মুখে মুখে 2বার প্র্যাকটিস করো, তোমার এই ওয়ার্ডগুলা মাথার মধ্যে গেঁথে যাবে। আবারও বলতেছি, কম্পেনসেট ফর, আস্ক ফর, অ্যাফেকশন ফর, এরপর অ্যাপিটাইট ফর, এরপর হচ্ছে বাউন্ড ফর। তোমরা আমার সাথে সাথে মুখে মুখে নিজেরাই পড়তে থাকো। বাউন্ড ফর, এরপর কেয়ার ফর, এরপর হচ্ছে ডিজায়ার ফর, এরপর লং ফর, এরপর হচ্ছে ফিট ফর, এরপর সার্চ ফর, I'm searching for অমুক তমুক, I'm searching for a phone, I'm searching for buying a new laptop, so এরকম searching for, এরপর হচ্ছে seek for, I'm seeking for new knowledge and learnings so that I can develop my skills, so কি seek for, thirst for, এরপর কি থার্স্ট ফর, এরপর কি জিল ফর, এরপর কি জেস্ট ফর। ঠিক আছে, সো এই কয়টা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। আর রাব্বি বলছে ভাই পিডিএফ পাই, তুমি তো পিডিএফ পাই ভাই, কিন্তু তুমি যদি ক্লাসে থাকা অবস্থায় না লেখো তাহলে পিডিএফ দিয়ে তোমার কিছু আইবো না যাইবো না, কারণ তুমি ওই পিডিএফটা আর পরে খুলেও দেখবা না।
বুঝতে পারছো? সো পিডিএফটা যে আসা যাওয়া করা লাগে, অবশ্যই তোমাকে এগুলা খাতায় লিখতে হবে। তারপরে পিডিএফ তুমি পাও না পাও, পিডিএফ তোমার দরকার আছে কি না আছে তখন তুমি নিজেই বুঝবা। সো তুমি কি করবা বুঝছো? ইমাম মেহেদী হাসান বলতে বুঝছি, আবার কোয়েশ্চেন মার্ক, তুমি কোয়েশ্চেন মার্ক কেন করলা? ইমাম মেহেদী হাসান কোয়েশ্চেন মার্ক কেন করলা? সবই নোট করছি। গ্রেট গ্রেট রাবি, গ্রেট গ্রেট। ওকে ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, এবার হচ্ছে অ্যাট এর ব্যবহার শিখব। তার মানে ফর এর ব্যবহার আমরা কি কি শিখলাম বলতো? যেমন একটা সময়ের ব্যাপ্তি থাকলে ফর, জন্য বোঝাইলে ফর, এরপর হচ্ছে তোমার আরো বেশ কিছু বিভিন্ন ওয়ার্ড গুলা দেখাই দিলাম, ওগুলা পর ফর হয়। তো এই জিনিসগুলো তো যদি তোমরা মাথায় রাখো ইনশাল্লাহ তুমি পারবা। বুঝতে পারছি। কিন্তু মন ভালো নেই কেন? মন ভালো নেই সাবিকুন নাহারিমা, তোমার কেন মন ভালো নেই? মন ভালো নেই কেন? ওকে, এরপর অ্যাট এর ব্যবহার অবস্থান বুঝাইতে নাম উল্লিখিত ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা, ছোট শহরের আগে অ্যাট বসে। আচ্ছা, অ্যাট এর বিষয়টা একদম সিম্পল। অ্যাট, ইন, ইন এই বিষয়গুলো একটু বুঝতে হবে। তো তুমি ধরো বাংলাদেশের সাভারের, আচ্ছা একটা আরাপাড়ায় থাকো, যেমন আমি হচ্ছে বাংলাদেশের সাভারের আরাপাড়ায় থাকি, সাভারের আরাপাড়ায় থাকি। তার মানে এই যে ছোট যে জায়গাটা আছে, আরাপাড়া কি ছোট একটা জায়গা, সাভার আর একটু বড় একটা জায়গা, আবার বাংলাদেশ সাভারের থেকে অনেক বড় জায়গা। কিংবা অন্যভাবে বলা গেলে বাংলাদেশের ভেতরে সাভার, সাভারের ভেতরে আরাপাড়া, আরাপাড়ার ভেতরে কিন্তু সাভার না, বাংলাদেশের ভেতরে সাভার, সাভারের ভেতরে আরাপাড়া। সো এই যে ছোট একটা জায়গা আরাপাড়া, এটার আগে বসবে অ্যাট, তার উপরে যে বড় যে জায়গাটা ওটার আগে বসবে ইন। বুঝতে পারছো? তার মানে আই লিভ ইন সাভার এট আরাপাড়া, আই লিভ ইন সাভার এট আরাপাড়া। কিংবা এরকম বলতে পারি জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি স্টেটেড এট সদরঘাট। তার মানে যে অ্যাট, ওটা ছোট্ট একটা যদি প্লেস বুঝায় তাহলে ওটা অ্যাট হবে, ছোট্ট একটা প্লেস বুঝাইলে অ্যাট হবে। ওটাই হচ্ছে এখানে বলা হয়েছে। অবস্থান বুঝাইলে নাম উল্লিখিত ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা, ছোট শহরের আগে অ্যাট বসে। অ্যাট কাশ, কাশ কি লেখছে? কাশীপুর, অ্যাট চাষারা, অ্যাট কাশীপুর, অ্যাট চাষারা, অ্যাট সাভার, অ্যাট আরাপাড়া, অ্যাট এরকম ছোট জায়গা বুঝালে ওটার আগে কি হবে? অ্যাট হবে। আমি দেখতে পাচ্ছি সাবিকুন নারিমা ছেকা খাইছো নাকি? ছেকা কি রে ভাই? ছোট জায়গা বুঝালে অ্যাট, বড় জায়গা বুঝালে ইন। ইয়াস, আমি ছেকা খাই নাই, ভালো মেয়া, ছেকা দেই। গ্রেট, খুবই ভালো। ঠিক আছে, এখন হচ্ছে সময়, অবস্থান, হার, গতি, দায়িত্ব, দূরত্ব, দিক ও বয়স বুঝাইতে অ্যাট বসে। তার মানে কি কি? সময় বুঝাইলে অ্যাট বসবে, যে আমি 10টা বাজে ঘুম থেকে উঠবো, আই উইল রাইজ অ্যাট 10 AM, রাইট, তখন অ্যাট বসবে। আবার কি? অবস্থা, অবস্থা যে হচ্ছে তোমার এই যে মানে কোন একটা অবস্থা বুঝাইলে সেখানে অ্যাট বসবে। এরপর হার বা গতি বুঝাইলে অ্যাট বসবে, দায়িত্ব বুঝাইলে অ্যাট বসবে, দূরত্ব বুঝাইলে অ্যাট বসবে, দিক ও বয়স বুঝাইলে অ্যাট বসবে। দিক, কোন দিক বুঝাইলেও কি অ্যাট বসবে, বয়স বুঝাইলে অ্যাট বসবে। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আই গো টু বেড অ্যাট 10 o'clock, তার মানে কি? যে 10 একটা কি সময় বোঝাইছে, এই কারণে অ্যাট হইছে। দি কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, এই যে একটা অবস্থান বুঝাইছে, যে দি কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, মানে কি? দি কান্ট্রি এখন এই মুহূর্তে একটা যুদ্ধের মধ্যে আছে, একটা যুদ্ধ অবস্থায় আছে, সেটাকে অবস্থা বুঝাইছে, এই কারণে অ্যাট বসছে। যায় যে অবস্থা বুঝাইলে কি অ্যাট হয়। এরপর হচ্ছে ইফাত ওয়াজ ড্রাইভিং দি কার অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা কি একটা গতি বুঝাইছে, এই গতি বুঝাইলে অ্যাট বসে, গতির আগে কি অ্যাট বসে? 100 কিলোমিটার পার আওয়ার। সো এখানে একটা গতি বুঝাইছে কারণে অ্যাট বসছে। But you must repair it at your own cost. You must repair it at your own cost. এটা কি একটা দায়িত্ব বুঝাইছে? দেখো এটা কি একটা দায়িত্ব বুঝাইছে কারণে কি at বসছে। at your own cost, in your own cost না, for your own cost না, এটা কি হবে? at your own cost. সো এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। You must repair it at your own cost, কারণ এটা কি কি বুঝাইছে বলতো? এটা একটা দায়িত্ব বুঝাইছে। কি ঢাকা ইজ অ্যাট 50 কিলোমিটার ফ্রম হিয়ার, তার মানে এই যে দূরত্ব বুঝাইছে, যে এখান থেকে ঢাকা হচ্ছে 50 কিলোমিটার, রাইট? সো এই সাভার থেকে, ধরো সাপোজ সাভার থেকে ঢাকা হচ্ছে 50 কিলোমিটার, সো আমি বলতে পারি যে ঢাকা সাভার, ঢাকা ইজ অ্যাট 50 কিলোমিটার ফ্রম সাভার, ঢাকা অ্যাট from 50 kilometers from Savar. So এরকম আমি বলতে পারি। সো এটা কি একটা দূরত্ব বুঝাইলে। এরপর কি he lost his father at 10, এটা কি একটা বয়স বুঝাইছে, এটা কি একটা বয়স বুঝাইছে।
এটা কি একটা বয়স বুঝাইছে। এরপর কি হি অ্যাপয়েন্টেড দি গান অ্যাট হিম, এটা কি একটা দিক বুঝাইছে। এটা কি একটা হি পয়েন্টেড দি গান অ্যাট হিম, একটা গান মানে বন্দুক, একটা বন্দুক তার দিকে পয়েন্ট করা হয়েছে, তার মানে কি এটা একটা দিক বুঝাইছে। দিক বুঝাইলে কি হবে অ্যাট বসবে, তার মানে কোন একটা দিক বুঝাইলে অবশ্যই সেখানে কি অ্যাট বসবে। যেমন হি পয়েন্টেড দি গান অ্যাট হিম, হি পয়েন্টেড দি গান অ্যাট হিম। ঠিক আছে, সো অ্যাট এর ব্যবহার দেখলাম। এরপর কিছু এখানে ওয়ার্ড দিয়ে দিছি, কিছু ওয়ার্ড আমি দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা আমি দেন, এটা সোহেল দিয়েছে। সো কিছু ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, এই ওয়ার্ডের পরে সবসময় কি বসবে অ্যাড বসবে, এই ওয়ার্ডের পরে কি বসে অ্যাড বসে। আমি দেখতে পাচ্ছি মনি বলতেছে রাব্বি আমার নেট প্রবলেম, ঠিকভাবে ক্লাস করতে পারছি না, নোট করিস। ওকে তুই ঘুমা, ওরে আল্লাহ। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। সো এখন কি নিম্ন শব্দগুলোর পর কি হবে অ্যাড বসবে। এটা আমার সাথে দুইবার প্র্যাকটিস করো, এটা আমার সাথে দুইবার প্র্যাকটিস করো, তোমার মাথায় গেঁথে যাবে। এটা আমার সাথে দুইবার প্র্যাকটিস করো, তোমার মাথায় গেঁথে যাবে। তাহলে কি কি বলো তো, অ্যারাইভ অ্যাট, অ্যারাইভ অ্যাট, অর্থাৎ ধর আমি কোথাও অ্যারাইভ করলাম, পৌঁছাইলাম, আমি কি বলবো বলো তো, অ্যারাইভ অ্যাট 10 AM, অ্যারাইভ অ্যাট একটা প্লেসের নাম, অ্যারাইভ অ্যাট চট্টগ্রাম, এরকম অ্যারাইভ অ্যাট। এরপর অ্যাস্টোনিশড অ্যাট, অ্যাস্টোনিশড অ্যাট মানে পুরো অ্যাস্টোনিশ হয়ে গেছে, সো তার মানে কি অ্যাস্টোনিশড অ্যাট। এরপর অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড মানে বিরক্ত হয়ে গেছে, তখন কি বলবো অ্যানয়েড অ্যাট, অ্যানয়েড অ্যাট। যেমন আই অ্যানয়েড অ্যাট তাসনাম আহমেদ সোহেল স্যার, আই অ্যানয়েড অ্যাট তাসনাম আহমেদ সোহেল স্যার, সো তখন কি অ্যাট বসবে। আবার বলতে পারে এনভি অ্যাট, এনভি অ্যাট, এনভি অ্যাট, এনভি অ্যাট। এরপর কি ফায়ার অ্যাট, ফায়ার অ্যাট। এরপর কি ফায়ার অ্যাট। এরপর হচ্ছে তোমার নক অ্যাট, নক অ্যাট। এরপর শেম অ্যাট, শেম অ্যাট। এরপর হচ্ছে স্মাইল অ্যাট, স্মাইল অ্যাট। এরপর লাফ অ্যাট, লাফ অ্যাট, লাফ অ্যাট সামথিং হবে, লাফ অ্যাট অমুক, লাফ অ্যাট জোকিং, লাফ অ্যাট অমুক, এরকম হবে লাফ অ্যাট। এরপর হচ্ছে তোমার কি সারপ্রাইজ অ্যাট, সারপ্রাইজ অ্যাট, সারপ্রাইজ অ্যাট, সারপ্রাইজ অ্যাট। এরপর কি লাচ অ্যাট। এরপর হচ্ছে ওয়ান্ডার অ্যাট, আই ওয়ান্ডার অ্যাট সামথিং, আই ওয়ান্ডার অ্যাট সামওয়ান, আই ওয়ান্ডার অ্যাট। অ্যালার্ম অ্যাট, I set alarm at 10 PM, I set alarm at 5 AM, something like that. এরপর jeer at, jeer at। সো এগুলো একটু মনে রাখবা, মাথায় রাখবে এবং তোমার খাতায় লিখে রাখতে হবে। খাতায় থাকবে, মাথায় থাকবে, পিডিএফ এ থাকবে, সব জায়গায় থাকবে, তখন তুমি ভালো করতে পারবা। সো এগুলো একটু তুমি লিখে নাও দ্রুত, এটা একটু লিখে নাও দ্রুত। সাবিকুন নারিমা বেশি হয়ে রিমা বেশি হয়ে গেছে, এই ছোট মনে এত পড়া কেমনে মনে রাখি। ছোট মন, কিন্তু তোমার কি মনে হয় এত পড়া এটা কেমনে মনে হয়। যারা হচ্ছে আলেম, তারা হচ্ছে দেখা যায় যে এরকম মোটা মোটা সব কিতাব হচ্ছে তাদের পুরা, এক কথা বলতে গেলে মুখস্থ থাকে, টুটস্থ থাকে। কিভাবে পারে তারা, অবশ্যই তারা মেহনত করে, তারা পরিশ্রম করে, তারা কষ্ট করে, তারা ওটার উপর শ্রম দেয়, তারা মেধা দেয়, তারা পরিশ্রম করে, তারপর তারা ওগুলা অ্যাকুয়ার করতে পারে, তারা ওগুলা গেদার করতে পারে, তাদের নলেজ ইনক্রিজ হইতে থাকে, রিচ হইতে থাকে তাদের নলেজ। সো তোমার নলেজটাও যদি রিচ করতে চাও, স্ট্যাবলিশ একটা পজিশনে তুমি যেতে চাও, তাহলে তোমার নলেজটা অবশ্যই রিচ করতে হবে এবং তোমাকে পরিশ্রম করতে হবে। নলেজের পেছনে, ফোনের পেছনে না, আমি আবার বলতেছি, ফোনের পেছনে পরিশ্রম করলে তুমি ফোন পাইবা, নলেজ পাইবা না। তাহলে অবশ্যই নলেজের পেছনে পরিশ্রম করতে হবে, ফোনের পেছনে না, ডিভাইসের পেছনে না। অবশ্যই তোমাকে বেশি বেশি অফলাইনে সুন্দর করে তোমাকে পরিশ্রম করতে হবে, যাতে তুমি, আর তোমরা এই উল্টাপাল্টা কথা বললে না রে ভাই। তোমাকে কেউ প্রপোজ করে নাই তাই কষ্ট পাচ্ছ, আমার ইতিহাস জানো না, এর থেকে জেনে নিও। নিজের খারাপ ইতিহাস কাউকে বলা লাগে না রে ভাই, নিজের খারাপ ইতিহাস কাউকে বলা লাগে না, এবং তওবা করা লাগে যাতে ওই খারাপ ইতিহাস আর রিপিট না হয়। রাব্বি, নিজের খারাপ ইতিহাস কাউকে বলা লাগে না, এবং অনুগ্রহ করে কেউ আর এই ধরনের আলাপ করবা না, অনুগ্রহ করে কেউ আর এই ধরনের আলাপ করবা না। রাব্বি, সাবিকুন নাহার রিমা, এরপর যারা যারাই এই ধরনের আলাপ করে, আমি আবার বলতেছি অনুগ্রহ করে এই ধরনের আলাপ করবা না, তাহলে কিন্তু আমি আর এই অনুগ্রহ এই শব্দটা ইউজ করব না, ঠিক আছে। এরপর হচ্ছে অফ এর ব্যবহার, সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন আই নো নাথিং অফ ইট, আমি এইটা সম্পর্কে কিছুই জানি না। তার মানে সম্পর্ক বোঝাইতে কি হয় বলতো, অফ এর ব্যবহার হয়। সম্পর্ক বোঝাইতে অফ এর ব্যবহার হয়। 9টা বাজে, আমি ক্লাস নেব 9টা 10 পর্যন্ত।
9টা বাজে আমি ক্লাস নেবো 9টা 10 পর্যন্ত। সো তোমরা ফুললি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করো। আবারও বলতেছি, ফুললি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করো। উল্টা পাল্টা কথা বললে আমি কি করতে পারি তোমাদের ধারণা আছে। খ্যাপা ক্লাস হবে এবং খ্যাপা পানিশমেন্টও হবে, সবকিছুই খ্যাপা হবে। সাবিকুন্নার রিমা, রাব্বি, এরপর যারা যে কথাই বলতেছো এগুলো তোমাদের কিন্তু মার্কিং হয়ে যাইতেছে এবং তোমাদের সাথে তোমাদের বাবা মার সাথে কথা বলা হবে। এবং এগুলা তো স্ক্রিনশট আছে, যে আমি স্ক্রিনশট নিয়ে রাখতেছি। তোমাদের বাবা মার সাথে কথা হবে, তোমাদের সাথে কোনো কথা নেই। এই যে কি, তো তোমাদের বাবা মার সাথে কথা হবে, এই যে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। সমস্যা নাই, ক্লাসে মন আছে 100%। ক্লাসে মন থাকে কোন দিকে? মন সবসময় একদিকে থাকতে হবে। আবার বলছি, তোমরা যদি এরপর থেকে কোনো উল্টাপাল্টা কোনো কমেন্ট করো, মেসেজ করো, যাই করো, ওটা স্ক্রিনশট তুলে তোমার বাবা মার সাথে আমরা কমিউনিকেট করব ইনশাআল্লাহ। উল্টাপাল্টা কথা বললে তোমার ডিরেক্টলি তোমার বাবা মা, তোমার সাথে আর কোনো কথা নেই। যদি তোমার বাবা মা বুঝে জিনিসটা, তাহলে তোমাকে ই করবে, কিভাবে কি কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমাকে শিখায় দিবে, বুঝতে পারছো? টিচারের সাথে কিভাবে কথা বলতে হয়, সহকর্মীর সাথে, অর্থাৎ তোমরা তো স্টুডেন্ট, তোমার আরেকজন স্টুডেন্টের সাথে কিভাবে কথা বলতে হয়। এরপর হচ্ছে তোমার আহ যে কি বলে, এলাকার মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা হচ্ছে জানা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা হাদিস বলি। রাসূল কখনো বলে নাই, রাসূল কখনো ডিরেক্টলি বলে নাই যে যে নামাজ ছাড়ছে সে আমার উম্মত না, এরকম ডিরেক্টলি। যে হচ্ছে মুরব্বীদের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। এবং যে উম্মত নয়, আচ্ছা কি লাইফ কি চলে গেল? ভালো কথা কইলে চলে গেল না, ঠিক আছে। আচ্ছা, যে হচ্ছে উম্মত নয় সে কিন্তু বুঝতেই পারতো। বেটার রেজাল্ট ইন আখিরা, ইউ হ্যাভ টু বি very aware in this world. তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? 7জন জয়েন আছো, 7জনই এবার একটু কমেন্ট করো যে তোমরা অ্যাটেন্টিভ এবং খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো। তোমরা 7জনই কমেন্টে লেখো আমি মনোযোগ সহকারে ক্লাসটি করতেছি। 7জনই কমেন্টে লেখো, এই কথাটা লিখবা, আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি, এটা লেখো, কমেন্ট করো। তারপরে ক্লাসের বাকি পড়া পড়ো। আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি, এটা পড়ো। ঠিক আছে, সরি না, আমি সরি শুনতে চাই নাই। তোমরা বলবা হচ্ছে আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি, এটা বলো। সরি বলে কোনো লাভ নাই, আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি। কারোর জন্য এই 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 কমেন্ট আমি দেখতে চাই। আমি বলতেছি আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি, এই কমেন্ট করো। মনোযোগ আছে 100%, আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি। ভাই নেটের জন্য ঠিকভাবে কিছুই বুঝিনি, তুমি হচ্ছে পরে ক্লাসটি করে নিও। মাহমুদ আক্তার মনি, তুমি হচ্ছে পরবর্তীতে ক্লাসটি প্রপারলি করে নিও। মন অল টাইম ফুল, ঠিক আছে। বাকিরা কমেন্ট করো, 8জন আসো, 8জনই কমেন্ট করবা আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি এবং প্রেজেন্ট, এই কথাটা লিখো, এই কয়েকটা কথা লিখো। মনোযোগ সহকারে ক্লাসটি করছি এবং প্রেজেন্ট আছি, আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি এবং লিখে নিচ্ছি। গ্রেট ইমাম, গ্রেট, এই সবাই ইমামের মতো হও। ইমাম মেহেদি হাসান, ওর নামটা কিন্তু খুব সুন্দর এবং ও কিন্তু প্রপারলি ক্লাস করার চেষ্টা করে। সো তোমরা এইভাবে করবা। এবং রাব্বিও হচ্ছে, আমি যথেষ্ট জানি যে ভালো ছেলে, তবে হচ্ছে এরকম উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না। কি বাকিরা কি মনোযোগী না?
বাকিরা কি মনোযোগী না? আমি সবাইকে কমেন্টে লিখতে বলছি আমি মনোযোগ সহকারে ক্লাসটি করছি, এই কমেন্টটা তুমি করো। নোট করতেছি সাথে বুঝতেছি। সাবিকুন্না রিমা বলতেছে বাকিরা কি মনোযোগী না? আমি বুঝতে পারতেছি না। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করছো কিনা এটা একটু কমেন্টে জানাও। আর যদি মনোযোগ না থাকে তাহলে তো কিছু করার নেই, ক্লাস করার দরকার নেই। কি হলো, কেউ কমেন্ট করো না কেন? আমি তো দেখতে পাচ্ছি না। সবাই মনোযোগ সহকারে বুঝতে পারছো মানে ক্লাসটি করছো কিনা এটা একটু কমেন্টে বলো। স্যার একটু সাইড দেন, লিখি। হ্যাঁ সাইড দিলাম, লেখো। বাট এটা জানাইতে হবে তো, মনোযোগ সহকারে ক্লাসটি করছো কিনা এটা একটু জানাও সবাই, একটু সবাই জানাও। সো এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে অধিকার বা মালিকানা বুঝাতে অফ বসে। যেমন ইট ইজ দি হাউস অফ মিস্টার খান, তার মানে অধিকার কিংবা মালিকানা বোঝাতে কি বসে? অফ বসে। যেমন দিস ইজ দি হাউস অফ অমুক, দিস ইজ দি পেন অফ অমুক, দিস ইজ দি লাইট অফ অমুক, দিস ইজ হার্ডওয়্যার টেবল, কি বলে এটাকে, পেন মানে টেবল ওয়্যার অফ তমুক, দিস ইজ দি টেবল ওয়্যার অফ তাসনাম আহমেদ সোহেল। এরপরে বলতে পারি দিস ইজ দি ওয়েট স্কেল অফ তাসনাম আহমেদ সোহেল, দিস ইজ দি কি বলে পেন মার্কার অফ তাসনাম আহমেদ সোহেল, এরকম আমরা চাইলে বলতে পারি। ঠিক আছে। এরপর উৎপন্ন বা উদ্ভূত অর্থ বোঝাতে অফ বসে। যেমন হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, মানে কোত্থেকে আসছে এটা বোঝাতে অফ বসে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, হি কামস অফ আর মানে রেসপেক্টেবল ফ্যামিলি থেকে সে আসছে, তো সেই ক্ষেত্রে কি বসবে? অফ বসবে। এরপর হচ্ছে উপকরণ বোঝাতে অফ বসে। যেমন দি হাউস ইজ মেড অফ স্টোন, তার মানে যদি আমি বলি যে দিস, আমি যদি বলি যে এই ফোন ব্যবহার বানাইতে হচ্ছে অনেক ম্যাটেরিয়াল ইউজ করছে, সো যে যে ম্যাটেরিয়াল ইউজ করছে ওগুলাকে আমরা লিখে তার আগে বলবো অফ। যেমন এখানে বলছে দি হাউস ইজ মেড অফ স্টোন, মানে হাউসটা বানানো হয়েছে স্টোন দিয়ে, মানে হচ্ছে তোমার পাথর দিয়ে। মানে হাউস ইজ মেড অফ স্টোন মানে কি, মানে পাথর দিয়ে বানানো হয়েছে। তার মানে কি, বানানোর উপকরণটা কি ছিল? হাউসের উপকরণটা ছিল স্টোন, এই কারণে এটা অফ বসছে। কারণ বোঝাতে অফ বসে। যেমন দি ইয়াং বয় অফ দি ইয়াং বয় অফ কলেরা, দি ইয়াং বয় অফ কলেরা, কারণ বোঝাতে অফ বসে আর কি। সো কোন একটা কারণ বোঝাইলে অফ বসে। সো এরপর হচ্ছে এই শব্দগুলোর পর সবসময় অফ বসে। যেমন ফন্ড অফ, এই যে এই ওয়ার্ড গুলা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলতেছি এই ওয়ার্ড গুলা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে এগুলা দেখা এবং আমার সাথে সাথে পড়ো এবং তোমরা লিখে রাখবা। উদ্ভূত মানে হচ্ছে কোত্থেকে আসছে, কোত্থেকে উদ্ভূত হইছে, কিংবা উদ্ভাবন হইছে কোত্থেকে, উদ্ভাবন হইছে কোত্থেকে। মনোযোগ আছে ভাইয়া? যতটুকু করতে পারছি মন দিয়ে করছে। ওকে ঠিক আছে। সো ফন্ডের পরে কি হবে? অফ আসবে, অফ বসবে। শিওরের পরে অফ। আমার মুখে মুখে একবার করে তোমরা পড়বা। ফন্ড অফ, ফন্ড অফ, ফন্ড অফ, ফন্ড অফ, শিওর অফ, শিওর অফ, শিওর অফ, কনসিয়াস, কনসিয়াস অফ, কনসিয়াস অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, ইনফর্ম অফ, ইনফর্ম অফ, ইনফর্ম অফ, proud of, এটা আমরা বলি না proud of অমুক, proud of তমুক, so proud of, boast of, capable of, capable of, capable of মানে সক্ষম, deprive of, deprive of মানে বঞ্চিত, deprive of, devoid of, devoid of, devoid of। এরপর হচ্ছে accused of, accused of, accused of মানে কি অভিযুক্ত এরকম বোঝায়। charged of, charged of, charged of, charged of, advantage of, advantage of, advantage of, advantage of, dull of, dull of, dull of, afraid of, afraid of, afraid of, approve of, approve of। আমরা approve of শব্দের সাথে সবাই পরিচিত এখন আমরা মোটামুটি। সো approve of, approve of। এরপর এটা
bereft of, cost of, cause of, cause of, consist of, consist of, consist of, এবার consist to হয়, মানে consist to হয় বাট ওটার অর্থ ডিফারেন্ট, বাট consist of মানে গঠিত। cure of, cure of, অনেকে অসুস্থ হলে বলি যে সে কিওর হয়ে গেছে, সো তখন আমরা ইউজ করব cure of। এরপর in the habit of, in the habit of, in favor of, in favor of, I am in favor of তাসামামে সোহেল, I am in favor of অমুক, I am in favor of তমুক। এরপর হচ্ছে envious of, fear of, full of, ignorant of, ignorant of মানে কারো ইগনোর করতেছে, ignorant of, ignorant of, get rid of, এটা খুব ইম্পর্টেন্ট, get rid of, get rid of, get rid of, jealous of, shortage of, এটা ইম্পর্টেন্ট, shortage of, shortage of, shortage of, shortage of, এতটুকু বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে বলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারে পড়ালে মনে হয় ভালো হয়। হ্যাঁ অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও তোমাদেরকে পড়তে হবে। বাট আজকের ক্লাস তোমাদের সোহেল স্যার এইভাবে আমাকে ধরাই দিছে এবং বলছে ক্লাস নিতে, তাই আমি ক্লাসটা নিতেছি। বাট আমি নিলে হয়তো বা অন্য কোনো ভাবে নিতাম, বাট এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব বুঝতে পারছি। গ্রেট রাব্বি গ্রেট। এরপর হচ্ছে অফ, অফ, অ্যাফ্রেড অফ, এরপর মানে অফ গুলো বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানো। বাকিরা জি আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝতে পারছি, ওকে ঠিক আছে। হচ্ছে ফ্রম এর ব্যবহার, কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বুঝাইলে ফ্রম বসে, এটা একদম সিম্পল জিনিস। যেমন আই এম ফ্রম সাভার, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আই এম ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি, আই এম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এরকম বলে না, সেরকম আমরা বলতে পারি আই এম ফ্রম অমুক, আই এম ফ্রম তমুক। দেন হচ্ছে দি ম্যান কাম ফ্রম অ্যাব্রোড, মানে বিদেশ থেকে আসছে। ডোন্ট গেট ডাউন ফ্রম রানিং বাস, একটা রানিং বাস থেকে কখনো নাইমো না, সো ওটা থেকে বোঝায়, থেকে বোঝায়, এরকম বুঝাইলে ফ্রম। নিম্ন শব্দগুলোর পর ফ্রম বসে, যেমন রিফ্রেইন ফ্রম, রেসিস্ট ফ্রম। 9:12 বেজে গেছে, সো এটা শেষ করে আমি শেষ করে দেবো। রিফ্রেইন ফ্রম, এটা সবাই একটু আমার মুখে মুখে বলো। রিফ্রেইন ফ্রম, রেজিস্ট ফ্রম, রেজিস্ট ফ্রম, abstain from, abstain from, abstain from, prohibited from, prohibited from, prohibited from, protect from, protect from, prevent from, prevent from, preserve from, preserve from, preserve from, aloof from, aloof from মানে দূরে থাকা, aloof from। এই তোমরা হচ্ছে সবসময় উইমেনদের থেকে দূরে থাকবা যারা মেন আছো, বুঝতে পারছো, যারা পুরুষ আছো, aloof from। এরপর ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, সাফার ফ্রম, সাফার ফ্রম মানে ভোগা, সাফার ফ্রম মানে ভোগা, সাফার ফ্রম, ডিফার ফ্রম। সো এগুলো একটু ভালো মতো পড়ো এবং খাতায় লিখে রাখো এবং চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে কি কি শিখলাম বলো তো? অ্যাট, অফ, ফ্রম, অ্যাট, অফ, ফ্রম, এই তিনটা জিনিস শিখলাম। তিনটা জিনিস তুমি ভালো মতো বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানাও। এই ক্লাস এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত ক্লাসটা হবে। পরবর্তীতে ক্লাসে পরবর্তী পার্টগুলো তুমি শিখতে পারবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ যত ইম্পর্টেন্ট জিনিস আছে সবকিছু ইনশাআল্লাহ তোমাকে শিখাবে কে বলো? তোমাদের তাসসাম আহমেদ সোহেল স্যার। যদি তাসসাম আহমেদ সোহেল স্যার না শিখায়, তোমরা এসে তাসসাম আহমেদ সোহেল স্যারকে ধরে নিয়ে বেঁধে রাখবা এবং বলবা যদি ক্লাস না নেয় তাহলে কিন্তু খবর আছে, বুঝতে পারছো? সো তাসসাম আহমেদ সোহেল ক্লাসগুলো নিবে ইনশাআল্লাহ। সো তোমরা স্যারের জন্য দোয়া করবা, তাসসাম আহমেদ সোহেল স্যারের জন্য দোয়া করবা যাতে সে অসুস্থ হয়ে না পড়ে, সুস্থ থাকে এবং তোমাদের হচ্ছে ভালো ক্লাস, ভালোভাবে ক্লাস নিতে পারে, খেপা খেপা ক্লাস নিতে পারে, উড়াধুরা ক্লাস হবে এবং প্রপারলি তুমি বুঝতে পারো সেভাবে ক্লাসগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ। ফর, এই যে ফর সময়ের আগে ধরে বা যাবত ব্যাপ্তি বোঝায় ফর বসে। যেমন হচ্ছে তোমার ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 hours, it has been reading, আচ্ছা সরি, ধরো তুমি ইমাম has been reading for 6 hours, সেরকম ফর বসবে, দ্যাটস ইট। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আইসিটি ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।